পরিবেশনা শুরু করতে চলেছি। সেই নৃত্য বলে নাম হল পিতা পুত্রের মহারণ তথা গণেশের গজমণ্ডল হারে। কবি 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 হ্যালো হ্যালো, আমি কমিটির কাছে আমার অনুরোধ, আমি 5 মিনিট সময় দিচ্ছি। আপনার জাউলার বেরোলেন নাচ চলাকালীন কিছু আপনার মাইক্য বন্ধ রাখবেন। আমি আপনাকে সময় দিচ্ছি, আপনার কিছু বলার থাকে আপনি বলুন, নাচ চলাকালীন অবশ্যই আপনি মাইক্য বন্ধ রাখবেন। স্বর্গীয় সূর্য কার্য সহিত চলেছে শ্রীকৃষ্ণ মাহাতো এই নৃত্যের শ্রেষ্ঠ করেছে আপনাদের সুপরিচিত নৃত্যশিল্পী শিব চন্দ্র সহি। করেছেন হস্তান্তর কলেন্দ্রী অরণিতে পেছনে দিচ্ছেন নৃত্য উৎসকার সুভাষ কর্মকার। নমস্কার। আমার পিতা মাতা ভাই সকলের জানাই নিবেদন। বুড়াবতী ওই আবার যাই বিদ্যা বুদ্ধি অতি এটাই জানি সবারই বলল তিনি যখন কৃপা করে ক্ষমা করে ভুল ত্রুটি করি মারে পুরুলিয়ার সংস্কৃতি আর ইচ্ছে না ভাই পুরস্কার দিয়েছে রাষ্ট্র
সুধী দর্শক মন্ডলী মা ভাই বোনেরা, অর্থাৎ স্বর্গীয় আদালত মাত্র চরম ধরি মাথায় নিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের প্রথম চরিত্রমালা। সেই প্রথম চরিত্রমালার নাম হল পিতা পুত্রের মহারণ তথা গণেশের গজমূল্য ধারে। আপনারা সকলে জানেন এই সর্বশ্রেষ্ঠ গণেশের কথা। এই গণেশ কিন্তু অন্য শিশুর মতো দেখতে ছিল, তবে তার গজমূল্য হলো কিভাবে, তার জন্ম হলো কিভাবে, তাই গণেশের কাহিনী বিভিন্ন পুরাণে বিভিন্ন ভাবে উল্লেখ রয়েছে। লোক বিশ্বাস অনুসারে গণেশ হলেন শিব পার্বতীর পুত্র। তবে পুরাণে তার জন্ম সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। একটি মত শিব তাকে সৃষ্টি করেছিল, অন্য মতে তাকে সৃষ্টি করেছিল পার্বতী, আর এক মতে তাকে সৃষ্টি করে দুজনেই। তাই কোন মত বিরোধ না করে বায়ু পুরাণ, ব্রহ্ম পুরাণ ও শিব পুরাণ থেকে মানুষ কুসুমের ডালি পিতা পুত্রের মহারণ তথা গণেশের গজমূল্য ধারে। তাই দিকে শিব ও পার্বতী, তাই দিকে শিব ও পার্বতী প্রতি কৈলাস পর্বতে আগমন করছে। গেটটা পরিষ্কার করে ভাই, কমে গেটটা পরিষ্কার রাখো, গেটটা পরিষ্কার রাখো। আগমন করেছেন। তাই মা পার্বতী বলছেন, শোনো বহু কৈলাসপতি, শোনো কৈলাসপতি, একটি কথা বলি, বহুদিনের মনের বাসনা আমার পুত্র মুখ দেখিব বলে। তাই বলি প্রভু, পুত্র জগতে কৈলাস ভবনে কি কথা কহিল প্রিয়, কি কথা কহিল প্রিয়, পুত্র সন্তান নিয়ে কি করবে তুমি? ওই জগৎ সংসারে পুত্র সন্তান কিসের জন্য? তুমি দিব্য চক্ষু খুলে দেখো, প্রতিটি সংসারে বাবা মায়ের কি পরিণতি। মৃত্যুকালে বাবা মায়ের পানের ফোটা জল এবং মায়া কান্না ফেলে করে কিনে দান। তাহলে ভেবে দেখো না, তাহলে ভেবে দেখো না, যদি না থাকে পুত্র সন্তান
তবে কে নীরবে হতে পারে? কে করিবে আত্মার শান্তির পিণ্ডদান? শোনো পার্বতী, যোগী সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিছুই নেই। ওই সন্ন্যাস হলে পুত্র সন্তান সভা পায় না। যারা সাংসারিক হয়ে জীবিকা নির্বাহ করে তাদেরই প্রয়োজন পুত্র সন্তানের। হাই প্রভু, বুঝলে তুমি নারীর অন্তরের ব্যথা। একটি কথা মনে রেখো, বোনের পশু সভা পায় বোনের ভিতরে, আর মাতৃকোল সভা পায় শিশু ছেলে কোলে। তাই শিশু ছেলে করে মায়ের কোল সভা পায় না প্রভু, শিশু ছেলে করে মায়ের কোল সভা পায় না। শোনো পার্বতী, তুমি তাকে কল্যাণ শান্ত করে এক ভক্তমাই করছো স্মরণ, এক ভক্তমাই করছো স্মরণ। তার মনের বাসনা করতে করুন নন্দীর এই কৈলাস পর্বত তারে কিছু দূর থেকে বিলম্ব করে শীঘ্রই আমি আসিব ফিরে, শীঘ্রই আমি আসিব ফিরে। আরাধনা করার জন্য তিনি আগমন করতে চলেছে।
মহাদেবের কঠোর তপস্যার হতে হলেন ওম মহাদেব তোমার তপস্যা সন্তুষ্ট আছে যে আমি বর্ষা বৎস কি বলতে হবে তুমি আমার তপস্যা সন্তুষ্ট তুমি শুনে প্রভু আমাকে দুইখানা বর প্রদান করুন আমাকে দুইখানা বর প্রদান করুন বলো বৎস কি বর চাও তুমি শুনে প্রভু কল্যাণপতি শুনে প্রভু কল্যাণপতি প্রথম বরে আমি যেন তোমার চরণ তলে থাকিতে পারি প্রথম বরে আমি যেন তোমার চরণ তলে থাকিতে পারি আর দ্বিতীয় বরে প্রভু এই দ্বিতীয় বরে আমার যদি কোনো কারণে হয় মরণ তাহলে তোমার পুত্র রূপে যেন পুনরায় হয় তথা কোন ব্যক্তিত্ব তার মনে পরিচিত করতে পারবে না তবে সমবৎস কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না স্বয়ং কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করবে না স্বয়ং যেদিন তুমি উত্তরে রাখিবে মাথা সেই দিন তোমার নিশ্চয়ই আমি বলছি ব্রহ্ম পর্যন্ত তোমার এরপরে আমার ভিতরে আক্রমণ সর্বজিত বলবো সর্বজিত কোথাও মুসলমান তুমি ছোটে হতে পারি মহারাজ শোনো রে শোনগণ শিব পরে বলিয়ান আমি দেখি সর্বশক্তি করি অপরাধের জয় তুমি এবার সেই সর্বরাজ্য করবো আক্রমণ তুমি সেই সর্বরাজ্য করবো আক্রমণ ভয়ভীত হয়ে সেই সমস্ত দেবতাগণ সেই খোঁজাচরে ভয়ভীত হয়ে সমস্ত দেবতাগণ সেই কল্যাণ করছে চিত্রপথ নাই ছিল তা
চিত্র কথা এই নাই ছিল তাতে আর কবে ছিল তার পথে ভাই কবে ছিল তার পথে
গদাশ্রয় ধরে দিতে বৈদিক কল্যাণের পথে আগমন করলে বৈদিক কল্যাণ পথে মা পার্বতী বৈদিক কল্যাণ পথে মা পার্বতী ও তার সঙ্গীগণ তুলসী মনের আনন্দে নৃত্য করার জন্য করিতেছেন বাবা
কাজ করো, তোমরা কাজ করো, তোমরা এই কল্যাণ সন্তবর্গকে আমার তেল হুজু নিয়েছো, তুমি যে কল্যাণ সন্তবর্গ তেল হুজু নিয়েছো, আমি এখন স্নান করিবার যাই, আমি এখন স্নান করিবার যাই, তাই যাচ্ছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ রেডি হচ্ছে, এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ রেডি আসছে। তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেঁচে নিয়েছি। ওরে সখীগণ, ওরে সখীগণ, তোমরা যাও নিজ কাজে করো গমন, আমি স্নান সেরে আবার তোমাদের সাথে মিলন, আবার তোমাদের মিলন। তাই মা পার্বতী বলছে, একদিন নন্দীকে তারে রেখে স্নান করছিলাম, একদিন নন্দীকে তারে রেখে স্নান করছিলাম, কিন্তু ভোলা মহোৎসবের কোথায় নন্দীর দাঁত ছড়বে, এবং সে ভোলা মহোৎসব আমায় স্নান করতে প্রবেশ করে আমায় অপমান করেছিল। তাই আমি এই তেল হলুদ এবং অঙ্গের মোল দিয়ে, এই তেল হলুদ এবং অঙ্গের মোল দিয়ে একটি পুতুল তৈরি করে তার প্রাণ সঞ্চার করে আমি তার রক্ষী হিসাবে নিয়োগ করবো। তাই সে মা পার্বতী তিনি সেই স্নান করতে তেল হলুদ এবং অঙ্গের মোল দিয়ে তিনি একটি পুতুল তৈরি করবে। আমি তোর জন্মধাত্রী মা, আমি তোর জন্মধাত্রী মা, আমি দেখি তোর জন্ম, তোর নাম দিলাম গণেশ, তোর নাম দিলাম গণেশ। আমার স্নান করছে তার রক্ষার কারণে তুমি করেছি সৃজন, আমার স্নান করছে তার রক্ষার কারণে তুমি করেছি সৃজন। থাকো তুমি কল্যাণ শান্ত করে তার রক্ষী হয়ে, থাকো তুমি কল্যাণ শান্ত করে তার রক্ষী হয়ে। আমি যাই সেই সরোবরে স্নান করিবারে, আমি যাই সেই সরোবরে স্নান করিবারে। তাই সে মা পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। ওই সেই গণেশ তিনি সেই কল্যাণ শান্ত করে পতাকা দাঁড়িয়েছেন, তিনি সেই কল্যাণ শান্ত করে পতাকা দাঁড়িয়েছেন। যদি সেই ভোলা মহোৎসব তিনি সেই কল্যাণ শান্ত ভাগবেন, তিনি সেই কল্যাণ হে বালক তুমি ওখানে, হে বালক তুমি ওখানে ওই কল্যাণ শান্ত পতাকা দাঁড়িয়ে কেন? কি বানান? কোথায় তোমার ধাম? আমার নাম, আমার নাম গণেশ, আমার নাম গণেশ। ওই কৈলাসে আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি, মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি। মাতা গেছেন স্নানে, মাতা গেছেন স্নানে, তাই পতাকা দাঁড়িয়েছি। তোমার নাম গণেশ,
তোমার মাতা পার্বতী বিশ্বসৈন আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক, তাছাড়া আমাদের কোনো পুত্র সন্তান নেই। তুমি মিথ্যা কথা বলছো, বলো তুমি মিথ্যা কথা বলছো। তুমি দাও ছাড়ো, আমি কল্যাণচন্দ্র প্রকাশ করবো, আমি কল্যাণচন্দ্র প্রকাশ করবো। অসম্ভব। আমার আদর মাতার অনুষ্ঠানী কাউকে প্রবেশ করতে দেবো না, আমার মাতার অনুষ্ঠানী কাউকে প্রবেশ করতে দেবো না। ওই দুঃখ বলো, এত তত্ত্ব, এত অহংকার তোর। জানিস আমি কে? আমি হচ্ছি ভোলা মহেশ্বর, আমি হচ্ছি ভোলা মহেশ্বর। এটা আমার বাড়ি, আমার মাতা করে আমি কাউকে চিনি না, আমার মাতা করে আমি কাউকে জানি না। তাহলে কি দাঁত ছেড়ে দিবি না? না, কিছু তুমি দাঁত ছেড়ে দেবো না, কিছু তুমি দাঁত ছেড়ে দেবো না। ঠিক আছে, আমি বলছি এই কল্যাণ সম্পদ পরিষ্কার করতে পারি কিনা। ওরে দেবগণ, আমি শুনেছি এই গজা সুরক্ষা তৃণমূল করা পেয়েছে তারা, তাই কল্যাণ পর্বত নিয়েছে আশ্রয়। তার বিলম্ব না করে তখন ছুট আমার কাছে, প্রধান এক্ষুনিকে প্রজা সরকার নিধন করে আমাদের সর্বরাজ্য ফিরে দেবে না। আগে তোমরা এই বালককে হত্যা করো, এই কল্যাণ সম্পদ করে পরিষ্কার। এই বালককে তোমরা হত্যা করো,
সংগ্রাম সমরে তোমার নিজের প্রবেশের এই সংগ্রাম সমরে আগে সুরক্ষিত করি তারপর প্রবেশ করি কল্যাণাসক্ত করে পরিবালক এক্ষুনি বলছি প্রাণে যদি বাঁচতে দাও তাহলে আমায় তার ছেড়ে দেয় সাক্ষাৎ মহাচরণ করো বাহুবলী পরিবালক ভেঙে যাচ্ছে জমিনে আচল ছায় নৈজাতের মৃত্যু সঙ্গের মা জমিনী চোখের জন্য ভিন্ন দিনী মৃত্যুর ভয় আমি করি না এসো আমি তোমায় আহ্বান করি মহাসংগ্রাম করে কল্যাণাসক্ত করে এই মহাসংগ্রাম করে কল্যাণাসক্ত করে কবি হরি কল্যাণাসক্ত করে পিতা পুত্রের হইল মহারণ এদিকে কল্যাণাসক্ত করে পিতা পুত্রের হইল মহারণ এদিকে কল্যাণাসক্ত করে পিতা পুত্রের হইল মহারণ সেই গণেশের মূল্য করিল ছড়ন সেই গণেশের মূল্য করিল ছবন আমার পুত্র গণেশের মূল্য করিল ছড়ন আমার পুত্র গণেশের মূল্য করিলে তোমার কোন পুত্র আমি বাড়িতে নেই কি বলবো জন্ম মনে নেই তোমার অনেকদিন আগের কথা পুত্র লাগে আমি তোমার কাছে করেছিলাম প্রার্থনা তোমার আশীর্বাদে আমার অঙ্গের মূল এবং কাঁচা হলুদ দিয়ে কোন পুতুলের প্রাণ সঞ্চার করিলাম তাহার অঙ্গে তার নাম দিলাম গণেশ আমার এই দ্বিতীয় মালিককে তুমি করিল হত্যা আমার এই দ্বিতীয় মালিককে তুমি করিল হত্যা এই বিষাদার সৃষ্টি আমি সারা বিশ্ব করিব ধ্বংস এই বিষাদার সৃষ্টি আমি সারা বিশ্ব করিব ধ্বংস এই বিষাদার সৃষ্টি আমি সারা বিশ্ব করিব ধ্বংস
শান্ত পার্বতী স্বামী স্ত্রীকে যুদ্ধ করলে স্বামী স্ত্রীকে যুদ্ধ করলে সংসারে শান্তির বাতাবরণ বইয়ে দিও না। না শুধু সংসার কেন, এই আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, তোমার সৃষ্টি সারা বিশ্ব বিগ্রহ ধ্বংস কালে চাই ধরে এই কৈলাসের পথ। তাই দেবী শুধু বলছে ঠিক আছে, আমি কথা দিলাম তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবো। না শুধু তাই নয়, এই আমার পুত্র গণেশের যেন সর্বদেবের ভক্তি দিত, আর এর মাতা পিতা হয়ে যেন হর পার্বতী। তাই এই মহাদেব বলছে আমি বুঝতে পেরেছি যে এই শিশু পার্বতীর এই সৃষ্টি, এই শিশু পার্বতীর এই সৃষ্টি তার জন্য মনুতত্ত্ব, তার জন্য মনুতত্ত্ব। কোথায় রঙে ভেঙ্গি, কোথায় রঙে ভেঙ্গি তোমরা শুরু হতে পারি। আদেশ করেন ভোলানাথ, ষোলরে রঙে ভেঙ্গি তোমরা উত্তর মুখে যাত্রা করো, তোমরা উত্তর মুখে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তারই মাথা কেটে নিয়ে আসো, তারই মাথা কেটে নিয়ে এসো। আমার এই গণেশের প্রাণ সঞ্চয় করবে সৃষ্টিকর্তা ব্রহ্মা যথাদেব। আমরা উত্তর মুখে যাত্রা করি, আমরা এখন উত্তর মুখে যাত্রা করি, আমরা এখন উত্তর মুখে যাত্রা করি। এই তো সেই উত্তর মুখে যাত্রা করে প্রথমে দেখতে পাই ওই গদাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। আমরা তারই মাথা কেটে নিয়ে আসবো, আমি তার আমাকে দেখবো, আর আমরা বিলম্ব করবো না, আমরা তারই মাথা কেটে আসবো। এই তো সেই গদাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তারই মাথা কেটে আসবো। আমরা গজমুণ্ড নিয়ে এসেছি, আমরা গজমুণ্ড নিয়ে এসেছি। তোমরা এই হাতিমুণ্ড নিয়ে এলে কেন, তোমরা এই হাতিমুণ্ড নিয়ে এলে কেন? হ্যাঁ, আমরা উত্তর মুখে যাত্রা করে প্রথমেই দেখতে পাই এই গদাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তার জন্য তারই মাথা কেটে নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। এই গদাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল, এই গদাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে। তাই তার মনে আসা বহিল পুরাণ না ব্রহ্মদেব এই গণেশের গজমুণ্ড জোড়া লাগিয়ে তার দেহে করে প্রাণ সঞ্চালন, তার দেহে করে প্রাণ সঞ্চালন। ওম রিং রিং স্বাহা, ওম রিং রিং স্বাহা, ওম রিং রিং স্বাহা। তোমরা আমার সরাসরি রক্তে রঙ দিলে কেন, আমার সরাসরি রক্তে রঙ দিলে কেন? ওরে পুত্র গণেশ, ওরে পুত্র গণেশ, আমি না জেনে তোমার মুণ্ড করেছিলাম ছেদন, আমি না জেনে তোমার মুণ্ড করেছিলাম ছেদন। তাই রক্তে রঞ্জিত যে তোমার সারা শরীরে, তাই জন্ম জন্মান্তর তব রং থাকিবে সিঁদুর বরণ, এই জন্ম জন্মান্তর তব রং থাকিবে সিঁদুর বরণ। সর্ব আগে হইবে তোমার এই পূজা, সর্ব আগে হইবে তোমার এই পূজা। হর পার্বতীর পুত্র বিঘ্ন বিনাশন নামে জগৎ মাঝে রইবে খ্যাত, জগৎ মাঝে রইবে খ্যাত। প্রণাম তব পিতা, প্রণাম তব মাতা, প্রণাম তব পিতা। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা। মাতা জরে পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা। মাতা জরে পার্বতী পিতা মহাদেবা। একই মতো
মা ভাই বোনেরা, অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত শহীদের ছোট ছোট সম্পদের পক্ষ থেকে আমাদের প্রথম চরিত্র বলা পিতা পুত্রের মহারণ তথা গণেশের গজমূল্য সব